সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার লেকচার ভিডিওর 3 নম্বর ভিডিওতে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে কিভাবে একটি দশমিক সংখ্যাকে বাইনারিতে ট্রান্সফার করা যায়, কিন্তু আজকে আমরা দেখব যে একটা দশমিক রেডিক্স পয়েন্ট মানে 625 এই সংখ্যাটিকে কিভাবে আমরা এই দশমিক সংখ্যাটিকে কিভাবে আমরা বাইনারিতে নিয়ে যাব। দেখো, গত লেকচারে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে নর্মাল সংখ্যা সেটা ছিল হচ্ছে কত 625 কত জানি ছিল, যাই হোক আমার এক্স্যাক্টলি মনে নেই, তোমরা ভিডিওটা দেখে নিও। সেখানে কিন্তু দশমিক ছিল না, কিন্তু এখানে কিন্তু এই দশমিক পয়েন্টটা আছে। তাহলে এটার নিয়মটা একটু ব্যতিক্রম, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আমরা এটাকে বাইনারিতে ট্রান্সফার করব কিভাবে। দেখো, 0.625, আচ্ছা এটা কি ভগ্নাংশ অংশ না? তাহলে এখানে আমরা লিখে দিলাম যেটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, আরেকটা অংশ থাকবে এখানে পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা কি করতে হচ্ছে দেখো, 0.625কে যেহেতু আমরা বেস 2 জানি, আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পরে 0.625কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 1.250। এখন একটু মনোযোগ দিয়ে দেখি আমরা, এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.250 হচ্ছে ভগ্নাংশ, তাই তো? তাহলে এই ভগ্নাংশটাকে এখানে লিখব 0.250 আর এই 1টাকে নিয়ে যাব এইখানে। আশা করি বুঝতে পেরেছি। এই ভগ্নাংশটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ পর্যন্ত শূন্য না চলে আসে। তাহলে 0.250কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 0.500। এখানে কোনো পূর্ণ সংখ্যায় কিছু আসছে না, তাই এখানে শূন্য দিয়ে দিলাম। 0.500কে যদি আবার আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে দাঁড়াচ্ছে 1.000। তাহলে 000 চলে আসছে, অতএব আমরা আর গুণ দিব না। এখন আমরা যেটা করব, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি করেছিলাম নিচ থেকে উপরে, নিচে ছিল এমএসবি আর উপরে ছিল এলএসবি। এটা কখন করেছিলাম? যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করেছিলাম। মনে রাখবে যে আমরা এখন ভগ্নাংশ নিয়ে কাজ করছি, অতএব ভগ্নাংশের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, উপর থেকে নিচের দিকে। মানে আমাদের উপরে হবে এমএসবি আর নিচে হবে এলএসবি। তাহলে কীরকম হচ্ছে যে 0.625কে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাহলে এমএসবি যেহেতু উপর থেকে, অতএব লিখব 101 এবং দশমিক তো থাকছেই 2। যদি এটা বুঝে থাকি তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করে নিই। আচ্ছা, আমরা আরেকটা যদি ভগ্নাংশ সংখ্যা নেই, সেটা হচ্ছে 0.105। এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে যাই তাহলে কত হচ্ছে? আচ্ছা, তো আমরা আবার ওই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের একটা ছক করে ফেলাই। সেটা হচ্ছে এখানে লিখি ভগ্নাংশ। আমি আবার দুঃখ প্রকাশ করছি আমার হাতের লেখার জন্য, কারণ এটা খুবই সুন্দর। আচ্ছা, যাই হোক, ভগ্নাংশ কত এখানে? 0.105। নিয়ম অনুযায়ী আমরা এটাকে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দেওয়ার পরে কি হচ্ছে? 0.210 হচ্ছে। যেহেতু 1-এর উপর যায়নি সেহেতু এখানে শূন্য দিয়ে দিলাম। আবার এটাকে 2 দিয়ে গুণ দিচ্ছি। 2 দিয়ে গুণ দেওয়ার পরে কত আসছে? 420। দশমিকের এই পাশে কিছু আসেনি, অতএব শূন্য দিয়ে দিলাম। তারপর আমরা লিখলাম তারপর আমরা লিখলাম যে আবার 2 দিয়ে গুণ দিব আমরা। গুণ দেওয়ার পরে কত হচ্ছে? 420কে গুণ দিলে 840। আবার 2 দিয়ে গুণ দিব, দেওয়ার পরে এবার একটা মান পাচ্ছি আমরা 840কে 2 দিয়ে গুণ দিলে 0.680, এই পাশে 1 মানে 1.680। একটা 1 পাইলাম, এখানে শূন্য। আচ্ছা, 2 দিলাম,
2 দেওয়ার পরে আবার 2 দিয়ে গুণ দিলাম 0.3601। দেখো এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে তো চলছেই, আমি জানি না এটা কখন যে শেষ হবে। সো এরকম যদি থাকে তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই 0.105 দশমিক সংখ্যা এটাকে বাইনারি করব। আমি বলেছি উপর থেকে নিচে আমরা এমএসবি টু এলএসবি করব। তাহলে লিখব 00011 000 এই যে 1 আর এই যে 1। আচ্ছা, তারপর ডট 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 দিয়ে যাই, সামনে একটা ডট তো থাকবেই কারণ এটা দশমিক, তারপরে 2। এক্স্যাক্টলি এই 6 to 5 মতো এটা মিলে যায়নি, তাই বলে এই অ্যান্সারটা কিন্তু ভুল না, এটাও রাইট। আশা করি তোমরা আজকের ভিডিও থেকে কিভাবে একটি দশমিক সংখ্যা থেকে দশমিক বাইনারিতে রূপান্তর করা যায় সেটা তোমরা শিখেছ। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে একটি দশমিক সংখ্যাকে বা একটি ডেসিমেল সংখ্যাকে অক্টালে কনভার্ট করা যায় আমরা সেই সম্বন্ধে শিখব, জানব। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমার আইসিটি পেডাগগ চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।